আসসালামু আলাইকুম। এনএসটেক 24 চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা আপনাদের দেখাবো কিভাবে এমএস ওয়ার্ড ব্যবহার করে আপনাদের দোকানের ক্যাশ মেমো অথবা ইনভয়েস মেমো তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্ট নাও। আপনি ফার্স্ট টাইম আপনার এমএস ওয়ার্ডটা ওপেন করে নেবেন, তারপর এখান থেকে একটা টেবিল ইনসার্ট করে নেবেন। এর আগে আপনাকে যেটা করতে হবে, আপনার পেজ সেটআপ করে নিয়ে আসতে হবে। সো দ্যাট আপনি চলে যাবেন লেআউট অপশনে, যাওয়ার পর এখান থেকে মার্জিন narrow 0.5 and page orientation portrait অথবা ল্যান্ডস্কেপ আপনার সুবিধা মতো। আমরা পোর্ট্রেট নিচ্ছি, সাইজটা হচ্ছে লেটার সাইজ আছে, আমরা A4 সাইজ পেপার নিয়ে কাজ করব, অথবা এর চাইতে যদি ছোট চান তাহলে আপনি সাইজ মতো করে নিতে পারেন। নেওয়ার পর আমরা এখন এখান থেকে টেবিল ইনসার্ট করব। ফার্স্ট অন টেবিল করার পর এখন নাম্বার, এখানে একটা নাম থাকবে, তারপর হচ্ছে স্পেস এন্টার বার প্রেস করে আপনার নাম ঠিকানা টাইপ করতে থাকবেন। আমরা এখানে ড্র টেবিল নেব। ড্র টেবিল নেওয়ার পর আমি আমার মতো করে কলাম তৈরি করব। তো ফার্স্ট কলামটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এখন আমরা স্কিপ বাটন প্রেস করে আমরা আমাদের ফার্স্ট যে রোটা আছে সেটা লিখে ফেলবো, সিরিয়াল নাম্বার। হচ্ছে ডেসক্রিপশন, হচ্ছে কোয়ান্টিটি, তারপর হচ্ছে প্রাইস রেট, অ্যামাউন্ট। দ্বিতীয় রোটাকে ধরে জাস্ট নিচের দিকে নিয়ে আসবো, আস্তে আস্তে ফুল পেজ পর্যন্ত আমার এটা চলে আসবে। ওকে, এখন জাস্ট এই কলামটাকে হালকা ডানের দিকে টেনে দেব। জাস্ট হালকা উপরে উঠিয়ে দেবো। এই লাইনগুলো একটু বোল্ড করে দেবো, সিলেক্ট করে রেখে বোল্ড করে দেব। এই লেখাটাকে আমরা বোল্ড করে দেব।
এখন আমরা নিচের হতে চলে আসবো। আমার এখানে আমাদের আরো 4টা রো এর প্রয়োজন। আমরা আবার ড্র টেবিলে চলে যাব, ইনসার্ট এন্ড ড্র টেবিল। ড্র টেবিলে গিয়ে আমরা রেট আর অ্যামাউন্টের জায়গায় 3টা আলাদা আলাদা কলাম নেব, রো নেব। 1 স্কেপ বাটন প্রেস করব। এখানে লিখব টোটাল, মানে টোটাল ইউটিউব টাকা, আবার টোটাল। এখানে আমরা লিখবো কন্ট্রোল এল লেফট সাইড ইনওয়ার্ড, কথায় লিখা। নিচে যেটা হবে এখানে যাওয়ার জন্য আমরা এন্টার প্রেস করে নিচের লাইনে চলে যাব, তারপর লিখবো সিগনেচার। সিগনেচার লিখে অথবা আমরা এই স্পেস বার দিয়ে একটু আগে নিতে পারি। এর উপর একটা লাইন আমরা দিয়ে দেব, ইনসার্ট শেপ, জাস্ট ক্লিক করব। শেপের কালারটা ব্ল্যাক করতে হবে, জাস্ট ব্ল্যাক হয়ে গেল। এখন এই আমাদের ক্যাশ মেমোটাকে আমরা যদি কালার দিতে চাই, আমরা চলে যাবো আমাদের ড্র ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পর আমরা এখানে দেখবো পেজ কালার। পেজ কালার থেকে আমরা যে কোনো একটা কালার যদি এখান থেকে সিলেক্ট করি, তাহলে আমাদের এটা বিভিন্ন ডিজাইনের হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো করে আপনাদের পছন্দের ডিজাইন সিলেক্ট করতে পারেন।